দেখে নেব খেলার সময়ের শিরোনাম। নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করব যে আমাদের যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো ইমপ্রুভ করে আবার নতুন করে আসার জন্য। ভোটিংয়ের মাধ্যমে চূড়ান্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। শুক্রবার 12 বোর্ডের সঙ্গে আইসিসির ভার্চুয়াল মিটিং। হাইব্রিড মডেলের জোর গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে সরাসরি খেলার পথ সুগম করতে জ্যোতিদের লক্ষ্য হোয়াইট ওয়াশ। চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচের রাতে বায়ার্ন পিএসজি মহারণ। বার্সার প্রতিপক্ষ ব্রেস্ট ফেইনুর্ডের বিপক্ষে নামবে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ম্যানচেস্টার সিটি। আয়োজন নিয়ে সমাধান না আসায় ভোটিংয়ের মাধ্যমে চূড়ান্ত করা হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। আগামী 29 নভেম্বর বৈঠক করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভার্চুয়াল সেই বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নির্ধারণে ভোট দেবেন আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলো। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের অধীনে হওয়া শেষ এই বৈঠকে ভোটাভুটি শেষে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে ভারতীয় গণমাধ্যমে খবর, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবিকে লোভনীয় প্রস্তাব দিয়েছে আইসিসি। একটা টুর্নামেন্ট আয়োজন নিয়ে কি বিপদেই না আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। স্পন্সরদের হুমকি ধামকি, তার উপর ভারত পাকিস্তানের গোয়ার্তুমি, সবকিছু মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে চোখে সর্ষে ফুল দেখছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হর্তাকর্তারা। শুরু থেকেই রাজনৈতিক কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই। ভারতের এমন সিদ্ধান্তের সামনে নিরুপায় আইসিসি। সংস্থাটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে বেশ কয়েকবার হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব নিয়ে গেলেও নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো টুর্নামেন্ট আয়োজনে অনড় পিসিবি। সেই সমস্যা সমাধানে 26 নভেম্বর পূর্ণ সদস্য দেশের বোর্ড কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসার কথা ছিল আইসিসির। তবে তা আয়োজনেও ব্যর্থ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সমস্যা সমাধান করতে সেই অনলাইন বৈঠকটি আগামী 29 নভেম্বর আয়োজন করতে যাচ্ছে আইসিসি, যেখানে আয়োজনের ভেন্যু নির্ধারণে ভোট দিবেন সদস্য দেশগুলো। ভোটাভুটির পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আর এটিই হতে যাচ্ছে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের অধীনে অনুষ্ঠিত হওয়া শেষ বৈঠক। আগামী ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বিসিসিআই সচিব জয় শাহ। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে একটা ইতিবাচক সিদ্ধান্ত আসতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয়দের দেওয়া হাইব্রিড মডেলে আয়োজন করতে পিসিবিকে লোভনীয় প্রস্তাব দিয়েছে আইসিসি, যেখানে ভারতের সব ম্যাচ আয়োজন হবে সংযুক্ত আরব আমিরাতে। ম্যান ইন ব্লুরা ফাইনালে গেলেও ফাইনাল আয়োজিত হবে দুবাইতে, যার জন্য আইসিসি থেকে বড় ধরনের অর্থ পাবে পিসিবি। তবে আইসিসির এমন প্রস্তাব মন গলাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবির। বরং আইসিসিকে উল্টো প্রস্তাব দিয়েছে পিসিবি। ভারত নিজেদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেললেও ম্যান ইন গ্রিনদের বিপক্ষে খেলতে হবে পাকিস্তানের মাটিতে। পাকিস্তানে ফাইনাল আয়োজনের শর্ত জুড়ে দেয় পিসিবি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশ নারীদের মুখোমুখি টিম টাইগ্রেস। বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সমীকরণ জমে তুলতে জয় দিয়ে আসর শুরু করতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতায় ইতি টানতে চান এই সিরিজ দিয়ে। অন্যদিকে বাংলাদেশের কন্ডিশন আর স্পিনারদের নিয়েই যত চিন্তা আইরিশদের। শেরি বাংলায় ম্যাচ শুরু বুধবার সকাল 10টায়। হোম অফ ক্রিকেটে এ এক ভিন্ন আবহ, যে কারোর জন্যই অন্যরকম অভিজ্ঞতা। চমক, নতুনত্ব, আধুনিকতা। কোন সিরিজের আগে ট্রফি উন্মোচন নিয়ে এতটা পরিকল্পনা হয়তো দেখা যায়নি এর আগে। ওয়ানডে সিরিজের ট্রফি হাতে আইরিশ অধিনায়কের সঙ্গে নিগারের পোজ। সিরিজ জয়ের বাড়তি চাপ তো আছে, সঙ্গে যোগ হয়েছে 25-এর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের হিসেব নিকেশ। ঘরের মাঠে শুরুটা গুরুত্বপূর্ণ জানেন টাইগ্রেস অধিনায়কও, তাই তো আপাতত যেতে চান না কোনো হিসেবের মারপ্যাচে। জয় দিয়ে শুরু করতে চান সিরিজ। এই সিরিজ থেকে চান পূর্ণ 6 পয়েন্ট। ফেথ রাখেন স্টিল, কারণ টিম কষ্ট করছে। দেখা যাচ্ছে অনেক সময় ভিজিবলি পারফরমেন্সগুলো দেখা যাচ্ছে রেজাল্ট না
না হলে আসলে তখন নেগেটিভ বিষয়গুলো বেশি আসে। সো এই সিরিজটা বলবো যে আমাদের টিমের জন্য কামব্যাক করার একটা জায়গা, আর হচ্ছে নিজের কন্ডিশনে বলবো যে নিজেদেরকে অতটা বেশি চ্যালেঞ্জ না দিয়ে আমার কাছে মনে হয় যার প্রসেসটা মেনটেন করাটা বেটার, এবং টিমের সবার প্রতি সবার ফেথ রাখাটা ইম্পর্টেন্ট, পয়েন্ট গ্র্যাব করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো সিরিজ ওয়াইজ যদি চিন্তা করি, সো ডেফিনেটলি আগে আমাদের এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি। তবে সেখানেও আছে অস্বস্তি। সবশেষ ওয়ানডেতে যে টানা 5 ম্যাচ হার বাংলাদেশের, ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আছে প্রশ্ন উঠেছে সামর্থ্য নিয়েও। তবে অভিজ্ঞ একাধিক ক্রিকেটার ফেরায় আশাবাদী নিগার। ব্যাটিং ভিজিবল প্রবলেম, এটা দেখেন অনেক সময় হয় কি যে আমরা টপ অর্ডারে রান করতেছি না, একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল ডাউন হচ্ছে না, এবং ক্রিকেট এখন মডার্ন ক্রিকেটে আসলে কখনোই কাভার করার কোনো চান্স থাকে না। ফারজান হক পিঙ্কি, আমি বলবো যে ওনার হচ্ছে খুবই ভালো রেকর্ড ওয়ানডেতে আছে, মুর্শিদা খাতুনও অনেক ভালো ওয়ানডে খেলতেছে, এবং রিসেন্টলি বলবো যে আগে সিনিয়র প্লেয়ার শারমিন আক্তার সুক্তা তাকে ইনক্লুড করা হয়েছে। সো ফার এই ফরম্যাটটাতে বলবো যে আমাদের যে ব্যাটারগুলো আছে হয়তো একটু সময় নিয়ে ব্যাটিং করলে, যেহেতু ব্যাটিংটাই বেশি প্রবলেম দেখা যায়, সো এখানে তো সময় নিলে কোনো এত বেশি প্রবলেম নেই। অন্যদিকে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ আগেই শেষ হলেও বাংলাদেশকে ভরকে দিতে চায় আইরিশ নারীরা। সেখানে তাদের চিন্তার নাম এদেশের কন্ডিশন, সঙ্গে যে কোনো উইকেটে টাইগ্রেস স্পিনাররা ভয়ঙ্কর। তাই তো আয়ারল্যান্ড পরিকল্পনা সাজাচ্ছে সেভাবেই। এটা দুর্দান্ত। এদেশের নারী ক্রিকেট নিয়েও গণমাধ্যমের এতটা আগ্রহ, বিশ্বাস দারুণ একটা সিরিজ হবে। সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলছি, উপমহাদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং। বাংলাদেশের বোলিং ইউনিটও দারুণ, তবে সিরিজ জিততে চাই, সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছি। ইন্টারনেটে বাংলাদেশের খেলা দেখে শক্তিমত্তা আর তাদের দুর্বলতা বের করছি। এ পর্যন্ত ওয়ানডেতে দু দলের 6 দেখায় 3 জয়ের বিপরীতে মোটে একবারই হেরেছে বাংলাদেশ। তবে নিজেদের সবশেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে আইরিশ নারীরা। তাই তো আভাস মিলছে এক কঠিন প্রতিদ্বন্দ্বিতার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ইউসিএল এ আজ রাতে মাঠে নামবে হাই প্রোফাইল বেশ কয়েকটি ক্লাব। ঘরের মাঠে ব্রেস্তের বিপক্ষে মাঠে নামবে ফুটবল ক্লাব বার্সেলোনা। ম্যাচ শুরু হবে রাত 2টায়। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিপক্ষে যে কোনো মূল্যে জয় চায় হান্সি ফ্লিকের দল। একই সময় বিগ ম্যাচে মুখোমুখি হবে 2 চ্যাম্প বায়ার্ন মিউনিখ ও পিএসজি। হাই ভোল্টেজ ম্যাচের আগে সতর্ক দু দলের কোচ। জমজমাট এক রাতের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে উত্তাপ ছড়াবে বড় দলগুলো। আলাদা ম্যাচে লড়বে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো দল। প্রিয় দলের ম্যাচ দেখতে মুখিয়ে ইউসিএল ভক্তরা। দারুণ ছন্দে থাকা একটা দলের হঠাৎই ছন্দপতন। লা লিগায় রীতিমতো উড়তে থাকা বার্সেলোনার জন্য চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে এমন পতন যে খানিক চিন্তার, তা আর বলার অপেক্ষা রাখে না। সব প্রতিযোগিতায় টানা 7 জয়ের পর রিয়াল সোসিয়েদাদের কাছে হার আর সেল্টা ভিগোর সঙ্গে ড্র করেছে কাতালান ক্লাবটি। তবে ছন্দ ফেরাতে ভালো সুযোগ আছে বার্সার সামনে। ইউসিএল এর ম্যাচে ঘরের মাঠে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ব্রেস্টকে আতিথ্য দেবে স্প্যানিশ জায়ান্টরা। এই ম্যাচে কোনো রকম ভুল করতে চাইবে না হান্সি ফ্লিকের দল। সম্প্রতি এই দলটার বাজে ফর্মের সঙ্গে আরো বড় চিন্তার কারণ লম্বা ইনজুরি তালিকা। অ্যাঙ্কেলের ইনজুরিতে দলের তরুণ সেন্সেশন লামিন ইয়ামালকে এই ম্যাচে পাচ্ছেন না কোচ। এই ইয়াংস্টারের অনুপস্থিতি যে দলকে ভোগাবে তা নিয়ে চিন্তিত কোচ ফ্লিক। সঙ্গে টের স্টেগেন, ক্রিস্টেনসেনদের চোটও ভাবাচ্ছে কোচকে। তবে চ্যাম্পিয়ন্স লিগ পয়েন্ট টেবিলে বার্সার চেয়ে এগিয়ে ব্রেস্ট, যদিও নিজেদের শেষ 5 ম্যাচে মোটে 1 জয় আছে দলটার। লামিন ইয়ামাল আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এই ম্যাচে তাকে পাওয়ার জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আমাদের দল একেবারেই তরুণদের নিয়ে গড়া। তাদের শক্তিমত্তা ও ক্ষিপ্রতা নিয়ে আমি আত্মবিশ্বাসী। তবে ব্রেস্টও ভালো দল। এদিকে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। 2 জায়ান্টের এই লড়াইয়ের আগে অতীত পরিসংখ্যান কিংবা পয়েন্ট টেবিল সবকিছুতেই এগিয়ে বাভারিয়ানরা। 6 পয়েন্ট নিয়ে টেবিলের 17তে মিউনিখ ও 25এ অবস্থান পিএসজির। সব প্রতিযোগিতা মিলে টানা 6 ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে কোম্পানির দল। দু দলের শেষ 8 দেখায় 6 জয়ে এগিয়ে আছে বাভারিয়ানরাই। সম্ভাব্য 4-2-3 ফরমেশনে বায়ার্ন আর প্রতিপক্ষের মাঠে রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচ লুই এনরিকের। পিএসজিতে মানসম্মত ফুটবলার আছে, তাদের কোচও খুব দক্ষ, খেলোয়াড়দের টেকনিক ও স্পিড দুর্দান্ত। আমার মনে হয় 2 দলেরই জয়ের সমানে সমান সম্ভাবনা রয়েছে, তবে আমি নিজেদেরই ফেভারিট মানি। ইনজুরির সমস্যা না থাকায় বায়ার্নের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী পিএসজিও। তাজিন খন্দকার, সময় সংবাদ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে মোহাম্মদপুর শহীদ পার্ক খেলার মাঠ দখল করেছে একটি ক্লাব। সবার জন্য এই মাঠটি উন্মুক্ত থাকার কথা, কিন্তু অভিযোগ আছে খেলার জন্য ভাড়া আদায় করে ক্লাব কর্তৃপক্ষ। এটিকে অবৈধ বললেও এ নিয়ে কোনো পদক্ষেপ ছিল না ডিএনসিসির। আর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ক্লাব সংশ্লিষ্টরা। রিফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। মোহাম্মদপুর শহীদ পার্ক খেলার মাঠ, এক মাঠে মাল্টি স্পোর্টস মিলেমিশে খেলছে বিভিন্ন বয়সের শিশু কিশোর। রাজধানীতে মাঠ সংকটের কারণে খেলার সুযোগ কমই মেলে, তাই বিকেল হতেই দল বেঁধে মাঠে হাজির সবাই, যা এই মাঠের নিয়মিত দৃশ্য। খেলার পাশাপাশি শিশুদের বিনোদনের ব্যবস্থাও আছে এখানে। বাচ্চাদের জন্য সুবিধা আছে মিনি পার্কের। শুধু শিশু কিশোররাই নয়, বয়স্কদের অনেকেই শরীর চর্চার জন্য বেছে নেন এই মাঠটিকে। এ পর্যন্ত সব ঠিক ছিল, তবে দৃশ্যপট বদলে যায় কোনো কর্পোরেট প্রতিষ্ঠান, স্কুল কলেজের খেলা থাকলে। যেখানে পুরো মাঠ নিয়ে খেলার জন্য প্রয়োজন সিটি কর্পোরেশনের অনুমতির, সেখানে সেই অনুমতি নিতে হয় মাঠটিতে অবস্থিত একটি ক্লাব থেকে। আবার সেই অনুমতির জন্য ক্লাব কর্মকর্তার সঙ্গে করতে হয় আর্থিক লেনদেনও। যখন আমরা টুর্নামেন্ট খেলি, তারপরে আমাদের থেকে ভাড়া চাই, ভাড়া দিতে হবে, নাহলে খেলতে দিব না। যেহেতু একটা ভার্সিটির একটা টুর্নামেন্ট, তো এটা ডিপার্টমেন্ট ওয়েস্ট টুর্নামেন্ট, মাঠে যদি খেলতে চাই 15,000 টাকা লাগবে। তাদের যে আমরা 4,000 টাকা দিলাম অ্যাডভান্স, তারা ভুলে গেল, তারা আমার থেকে আবার 15,000 টাকা চাইলো। তো তাদেরকে 10,000 টাকা দিয়ে খেললাম, শুধু একদিনের জন্য 10,000। সিটি কর্পোরেশন থেকে তাদেরকে মাঠে দেওয়া হয়েছে, তারা পরিচর্যা করতেছে, তারা এইটার দায়িত্ব, যত টাকা পয়সা তারাই নিতেছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ক্লাবের এক কর্মকর্তা। ক্লাবটা হচ্ছে একাডেমিক বেস। আমরা মানে ক্লাব বলতে গেলে আমাদের সংগঠন, আমাদের একটা ক্লাব সংগঠন ছিল পুরাতন 1986-96 সাল। এটা ভুল কথা। ভাড়া দিয়ে কেন? শিডিউল থাকে, ভাড়া পুরো শিডিউল। কারোর জন্য কাউকে বাধা দিয়ে খেলবে, পুরো মাঠ একা দখল করে এরকম। কিছুদিন আগে সোনারগাঁ ইউনিভার্সিটি থেকে একটা ম্যাচ খেলা হয়েছে, সেখান থেকে নাকি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে আমি তো জানার এই মাত্র আপনার কাছে শুনলাম। সিটি কর্পোরেশনের কোনো মাঠ কেউ ক্লাব বা সংস্থা পরিচালনা করতে পারে কিনা তা জানতে কথা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে। ডিএনসিসির প্রধান নির্বাহী জানান, মাঠে কোনো ক্লাব কিংবা একাডেমি পরিচালনা করার অনুমতি নেই। মাঠ তো সবাই ইউজ করবে, এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো ক্লাব স্পেসিফিকলি সেই মাঠ তো ইউজ করতে পারবে না, সবার জন্য উন্মুক্ত। তবে ম্যানেজমেন্টের জন্য কোনো ক্ষেত্রে আমরা কোনো সোসাইটিকে দিয়ে থাকি। শুধু ক্লাব কিংবা একাডেমি পরিচালনাতেই থেমে নেই তাদের কার্যক্রম। অভিযোগ আছে দিনের আলো ফুরোতেই সন্ধ্যায় মাঠে বসে মাদকের আখড়া। সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রাণ ফিরে পেয়েছে মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠটি। তবে তাদের নাকের ডগায় এখানে ক্লাব পরিচালনা করছে একটি মহল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটিকে অবৈধ বললেও এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের নান্দাইলে সংবর্ধনা দেয়া হলো সাফচই নারী ফুটবল দলের গোলরক্ষক মিলি আক্তারকে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফুলের মালা ও মেডেল পরিয়ে বরণ করা হয় স্বর্ণকন্যাকে। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 1.5 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় মিলির পরিবারের হাতে। এ সময় তার বাবা, মা ছাড়াও শিক্ষক, স্থানীয় কোচ, সহপাঠী, একঝাঁক কিশোরী ফুটবলার এবং সরকারি দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন। চণ্ডীপাশা ইউনিয়নের 12 গ্রামের কলা বিক্রেতা শামসুল হকের মেয়ে মিলি আক্তার। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী দলের গোলরক্ষক। নিজ এলাকায় সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাফচই এই ফুটবলার। ছোটবেলায় যখন খেলতাম, তখন বাসার থেকে আসার সময় গ্রামের মানুষ অনেক কটু কথা বলতো, অনেক রকমের কথা বলতো। তাও এগুলো আমার বাবা শুনতো না। না শোনার পরে বলতো আমাকে যাইতে দেখতেছে। আর আমাদের স্যার আছে এখানের, আমাদের কোচ উজ্জ্বল স্যার, উনি আমার পিছনে অনেক শ্রম দিছে। উনি যদি না থাকতো তাহলে আমি পারতাম না, তাহলে আমি খেলতেও যেতে পারতাম না। এখন বর্তমানে আমি সেনাবাহিনী টিমে আছি, ওইখান থেকে আমি ন্যাশনাল টিমে ডাক পাইছি। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় TCJA মিলনায়তনে অ্যাসোসিয়েশন সভাপতি শফিক আহমেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি লোহাগড়া উপজেলার আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। এছাড়াও ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী,
লুডো, ক্যারম ও দাবায় অংশ নেন প্রতিযোগীরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাসব্যাপী এই আয়োজন চলবে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ম্যাচে আমরা চেষ্টা করব যে আমাদের যে ল্যাকিংসগুলো ছিল সেইগুলো ইমপ্রুভ করে আবার নতুন করে আসার জন্য। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে সরাসরি খেলার পথ সুগম করতে জ্যোতিদের লক্ষ্য হোয়াইট ওয়াশ। এবং চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে রাতে বায়ার্ন পিএসজি মহারণ। বার্সার প্রতিপক্ষ ব্রেস্ট ফেইনুর্দের বিপক্ষে নামবে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ম্যান সিটি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।